খুনিকে ধরতে কখনো গরু ব্যাপারী, কখনো ঘোড়ার গাড়ির মালিক, কয়েক বছর প্রত্যন্ত গ্রামে কাটিয়ে দেন তদন্ত কর্মকর্তা। অবশেষে রহস্য বের করেন সুবর্ণা খুনের। এভাবে দীর্ঘ 7 বছর পর খুঁজে পাওয়া গেল আসল খুনিদের খুঁজে পাওয়ায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে সিরাজগঞ্জের চৌহলিতে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PIB এর তদন্তে জানা যায় 2017 সালের 26 মার্চ মহান স্বাধীনতা দিবসে দত্তকান্দি হাইস্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায় সিরাজগঞ্জের চৌহলি থানার দত্তকান্দি গ্রামের শুকুর আলীর মেয়ে স্কুল ছাত্রী সুবর্ণা খাতুন। অনুষ্ঠান শেষে সুবর্ণা বাড়িতে না আসলে উৎকণ্ঠায় পড়ে যান বাবা মা। পরদিন মধ্য শিমুলিয়া চরের ফসলি জমিতে খুঁজে পাওয়া যায় সুবর্ণার মরদেহ। পরে স্বজনদের সহযোগিতায় চৌহলি থানা পুলিশ লাশ উদ্ধার ও ময়নাতদন্ত করে। এ ঘটনায় সুবর্ণার বাবা শুকুর আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন এবং আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে থানা পুলিশ। তবে ওই প্রতিবেদনে নারাজি আবেদন করেন সুবর্ণার বাবা। পরে মামলাটি সিরাজগঞ্জ PBI-কে দিলে সংশ্লিষ্ট বিভাগের SI আশিকুর রহমান শুরু করেন তদন্তে বেরিয়ে আসে সুবর্ণা খুনের লোমহর্ষক ঘটনা। তদন্তে গ্রেফতারকৃত আসামি সাব্বির হোসেন ও শাকিব খান জানায় তারা এবং দত্তকান্দি গ্রামের বশির মেম্বারের ছেলে মিলন পাশাসহ আরও 5 জন জোর করে ধর্ষণ করে সুবর্ণাকে। সবাইকে এই ঘটনা জানিয়ে দেওয়ার কথা বললে সুবর্ণার পরনের ওড়না তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর সুবর্ণার শরীরে মাটি ছিটিয়ে পালিয়ে যায় তারা। দীর্ঘ প্রায় 7 বছর পর সুবর্ণা হত্যার খুনি সাব্বির হোসেনকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের চৌহলি শোলের বাজার হতে গ্রেফতার করা হয় আরেক খুনি সাকিবকে। গ্রেফতারকৃত সাব্বিরের বর্তমান বয়স 20 এবং সাকিবের বর্তমান বয়স 21, অর্থাৎ 13 ও 14 বছর বয়সেই ঘটায় এমন জঘন্য হত্যাকাণ্ড। এমন লোমহর্ষক হত্যায় জড়িত খুনিদের আটকের পর 21 এপ্রিল রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI সিরাজগঞ্জ জেলা SP রেজাউল করিম। আমার তদন্তকারী কর্মকর্তা সহ অন্যান্যরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ছদ্মবেশ ধারণ করত এবং কিছু কিছু চিত্র স্থানীয়রা মোবাইল ফোনে বা ক্যামেরায় ধরা পড়ে, আমাদের কেউ কোনো সাংবাদিকরা ধরা পড়ে। তো আমাদের অফিসার যারা ছিলেন এর সাথে এবং ওনারা সবাই অনেক পরিশ্রম করেছেন এই মামলা ডিটেকশনের জন্য, আসামি ধরার জন্য। সেজন্য যখন যে রূপে ধারণ করা দরকার, নিজেকে লুকানো দরকার, সব ধরনের কৌশল তারা নিয়েছে। সুবর্ণা হত্যা মামলাটা অনেক আগে 2017 সালের ঘটনা হয়। এই জায়গায় মামলাটা তদন্তের ক্ষেত্রে কোনো টেকনোলজিক্যাল সাপোর্ট পাওয়ার কোনো সুযোগ ছিল না। এই জন্য আমি বিকল্প পথ বেছে নিই। এর ধারাবাহিকতায় আমি দীর্ঘদিন চৌহালি থানাধীন আপনার দত্তকান্দি গ্রামের স্কুল বাজার নামে একটা বাজার আছে চরের মধ্যে, এই বাজারের আশপাশে আমি অবস্থান করি এবং বিভিন্ন সময় এই মামলাটা ডিটেকশনের জন্য আমার শ্রম দেওয়া লাগছে। বিভিন্ন সময় বিভিন্ন বেশ ধারণ করা লাগছে। কখনো চরের বাচ্চাদের সাথে খেলাধুলা করা, ঘোড়া গাড়িতে তাদের নিয়ে আমি পার করতেছি, নৌকায় আসি, নদীতে গরু গোসল করাচ্ছি। বিভিন্ন মানুষের সাথে আমার সম্পর্ক বিল্ড আপ করা লাগছে যাতে তাদের আস্থা অর্জন করতে পারি। যেহেতু টেকনোলজিক্যাল কোনো সাপোর্ট আমি পারছি না, তাই স্থানীয় লোকজন এবং সোর্সের মাধ্যমে তথ্য নিয়ে সর্বশেষ আমি এই মামলাটা ডিটেক্ট করতে সক্ষম হয়েছি। দীর্ঘদিন পর খুনিদের আটকের ঘটনায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান নিহত সুবর্ণার বাবা শুকুর আলী। তার প্রত্যাশা, খুনিদের ফাঁসির মাধ্যমে শান্তি পাবে তার প্রিয় মেয়ের আত্মা। জুনায়েদ আলী সাকি, দ্য নিউজ।